নমস্কার বন্ধুরা, আজ আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে রান্না করব সজনে ডাঁটা দিয়ে মুসুর ডাল। দেখুন রয়েছে সজনে ডাঁটা, মটরশুঁটি, আলু, টমেটো আর কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়েছি মধ্যে থেকে। আর মুসুর ডালটা 150 গ্রাম, যেহেতু সজনে ডাঁটার পরিমাণটা একটু বেশি রয়েছে। আর এদিকে ডাল সিদ্ধ করার জন্য গ্যাসে আমি আগেই জলটা বসিয়ে দিয়েছিলাম। তো দেখুন জলটা ফুটে এসছে বলে ডালটা দিয়ে দিলাম। তো ডালটা আমি ভালো মতো ধুয়ে নিয়েছিলাম, যেহেতু ডালের ওপরে একটা সাদা নোংরা থাকে, যার জন্য ধুয়ে আমি তারপর বসালাম। এখানে 1 চামচ দিয়েছি লবণ আর হাফ চা চামচ দিচ্ছি হলুদ দেওয়ার পর 10 থেকে 15 মিনিট আমি ভালোভাবে ডালটা সিদ্ধ করে নেব, যতক্ষণ না ঘনভাবে একদম হয়ে যাচ্ছে সিদ্ধ। আর বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করলাম প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। এখানে দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে, একদম এইভাবে ঘন করে সিদ্ধ করে নিয়েছি। আর ডাল যত ঘন হবে বন্ধুরা, স্বাদ কিন্তু তত বাড়বে। তো এখানে দেখুন এই কড়াইটায় ধুয়ে আমি ওই কড়াই আবার দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ সর্ষের তেল। আর এখানে রয়েছে 3টে শুকনো লঙ্কা আর গোটা কয়েক কালো সর্ষে। এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করছি না, কালো সর্ষেতে সেন্টটা খুব ভালো হয়, তাই কালো সর্ষেটাই আমি দিলাম। এরপর দিয়ে দিলাম আলুগুলো। তো আলুগুলো 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আর বন্ধুরা, আপনারা যদি এভাবে সজনে দিয়ে ডাল করে খান বাড়িতে, দেখবেন ভীষণ ভালো লাগবে, একদম আলাদা একটা স্বাদ। তো দেখুন এদিকে আলুটা ভাজা হয়ে গেছে বলে আমি সজনে ডাঁটাটা দিয়ে দিচ্ছি। তো সজনে ডাঁটাটা আমি 2 থেকে 3 মিনিট খালি নেড়ে নেব, খুব একটা বেশি লাল করে ভাজবো না, কারণ কাঁচা গন্ধটা সজনে ডাঁটা চলে গেলেই আমি এখানে ডালটা দিয়ে দেবো। দেখুন মোটামুটি ভাজা হয়ে এসছে, আর দেখুন রঙটা কিন্তু সজনে ডাঁটা একদম সুন্দর রয়েছে। এরপর বন্ধুরা দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ, বা 2 চুটকি বলতে পারেন, কারণ আমি হলুদটা দিয়েছিলাম ডালের সাথে, লবণ আর হলুদ, যার জন্য এখন কম দিলাম। তো একটু নেড়েচেড়ে ডালটা দিয়ে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিটা ভাজিনি, কাঁচা দিয়েছি, আর টমেটোটাও কাঁচা দিলাম। এরপর যেটা দিয়ে দেবো বন্ধুরা, কয়টা কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দিয়ে ডালটা রান্না করে নেব। তো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ মতন দেবেন। আমি একটু বেশি ঝাল দিই, কারণ স্বাদটা বেশ একটা আলাদা টাইপের আসে, যেহেতু সবজি রয়েছে ডালের মধ্যে। তো দেখুন এইভাবে রান্না করে আমি লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। তো আলু আর সজনে ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে বলে ধনেপাতাটা ছড়িয়ে দিলাম। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক করে দেবেন। আর আজকের রেসিপিটা এখানে অবধি, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।